আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওভেনে ইলিশ মাছ আর লাউ পাতার পাতুরি। চলেন বানাই, আর সেটা ওভেনে। আমি লাউ পাতাগুলো ভালো করে ওয়াশ করে নিচ্ছি, আর এখন আমি ইলিশ মাছ দুই পিস দিয়ে করব, মেরিনেট করে নিব। আমি একদম ঝটপট, মানে আমার হাতের কাছে যেমন চাই তাই দিয়ে কিন্তু আমি রান্না করি। একটু দই, সামান্য পরিমাণে, এটা হলো গিয়ে ঝটপট। তো ইলিশ পাতুরিতে মাছ বি সরিষা লাগে, সরিষা বাটা। তা আমার কাছে আসলে সরিষা বাটা নাই, আর এখন আমার অত এনার্জিও নাই সরিষা বাটবো। সো আমি যেটা করি, সরিষার অল্টারনেটিভ এই যে মাস্টার্ড, স্পাইসি ব্রাউনি মাস্টার্ড, আমি এটাকে ক্যাচাপই বলি। তো যাই হোক, মাস্টার্ড সস বা মাস্টার্ড ক্যাচাপ, যেটা হয় একটা সামান্য দিব, আর এটাও ইয়েলো মাস্টার্ড, এটাও সামান্য দিব, কারণ এই জিনিসটার টেস্টটা একটু সাওয়ার টাইপসের, আর এইটা সাওয়ার ছাড়া। আর এটার মধ্যে কিন্তু মোস্টলি মশলা টশলা দেয়াই আছে, তার মানে সরিষার পরিবর্তে কিন্তু আমি দুইটা সস কেচাপ ইউজ করলাম। এখন যেটা করব, হলুদের গুঁড়া সামান্য পরিমাণে, 2 পিসের যতটুকু লাগে, আর একটু ভাজা জিরার গুঁড়া। ইলিশ মাছে কিন্তু নিজস্ব ফ্লেভার আছে, সেই জন্য খুব বেশি মশলা দিতে হয় না। আর এটা মরিচের গুঁড়া, মানে একটু ঝাল ঝাল না হলে তো মজা লাগবে না, না এইটুক, দ্যাটস ইট। আর আর যেটা দিব একটু পেঁয়াজ কুচি। কারণ ইলিশ মাছে আমি কখনোই আদা রসুন বাটা দিই না, সেটা আমি রান্না করতে গেলেও। তো আর একটু লবণে ভুলে গেছি, মানে লবণ দিয়ে মশলাটা একদম ইলিশ মাছটাকে ভালো মতো কাভার করবো। মোস্টলি কিন্তু আমার এই যে মশলার মধ্যে গেছে দইটা আর মাস্টার্ড কেচাপ, যেটা এটা গন্ধটা কিন্তু সুন্দর আসছে। আমার কাছে মনে হচ্ছে এইটা বেস্ট, মানে রান্নার জন্য। আপনি যদি রান্নায় সরিষার পরিবর্তে মানে ব্যবহার করতে চান, তো এ পর্যায়ে আমি আসলে তেলটা একটু সরিষার তেল দিব। আর সরিষার তেল না দিলে এমনি রান্নার তেলও আসলে আমার মেরিনেট করা ডান। তো মেরিনেটটা আমি 5 মিনিট রেখে দেবো, 5-10 মিনিট মশলাটা মাখাই, 5-10 মিনিট, তারপর ওভেনে বেক করতে দিব। আমার 15 মিনিট মেরিনেট করার পরে বেক করার পালা। তো আমি বেক করার আগে একটু অয়েল স্প্রে করে নিচ্ছি, কারণ মাছটার মধ্যে আমি কোনো অয়েল দেই নাই আর দিব না। বিসমিল্লাহ, জাস্ট ফোল্ড করব, এই প্যানটায় বেক করব। কারণ একটা মাছে হোপফুলি কাভার হবে একটা, কারণ পাতাটা অনেক বড় ছিল না, তাও কাভার হয় না। আমি পাতা একটু বেশি আনছি, ছোট পাতাটা দিয়া, মানে সোজা কথা মোস্টলি আমার ফিশটা মানে কাভার হওয়া। আমি আর সুতা টুতা কিছুই দিব না। যে দেখেন মশলা তো এটার মধ্যেই দেওয়া আছে, এই যে দুইটা ফিশের জন্য আমার পারফেক্ট এটা। এই পাতাটা বড় আছে, সো পেঁয়াজের মশলা আর এক্সট্রা মশলা না আমি একটু উপরে পাতার উপর দিয়ে দিই, ওরকম না দিলেও, কারণ মোস্টলি একচুয়ালি আমি এই যে ডাটাটা আছে এটা একটু ফাঁকে ঢুকাই দিলাম, এই যে দেখেন, মানে তাইলে আর পারফেক্টলি হবে, মানে ফোল্ড হয়ে যাবে। এই পাতাটা বড় আছে, এই পাতাটা আমার মাছটা কিন্তু কাভার হয়ে গেছে। জাস্ট একটু পাতাটা আমি যখন কাটছি, ডাটা সহ কাটছিলাম, এটা একদম সুন্দর হয়েছে। সো দেন এই যে দেখেন আমার ফোল্ড হয়ে গেছে। আমার এক্সট্রা একটা পাতা আছে, তাও ভাবলাম একটু দিয়ে দিই, কারণ তাহলে পাতাটা খাওয়া হয়ে যাবে, আর নাইলে তো। সো এই যে দেখেন, তো আমি আপসাইড ডাউন না এমনি করবো, আমার দুইটা মাছ যেন বসে, এই যে বসে গেছে। এক্সট্রা মশলাটা একটু উপরের দিকে দিয়ে দিলাম, এক্সট্রা এরকম নাই, অল্প একটু।
আমি এখন আবার উপরের দিকে একটু তেল স্প্রে করে দিতেছি, যেহেতু আমি তেলে ওরকম ভাজবো না, বেক করবো। তো এখন আমি ফয়েল দিয়ে রাখবো অ্যান্ড ঢাকনা দিয়ে ওভেনে দেওয়ার পালা। ইলিশ মাছের পাতুরিটা জাস্ট ফয়েল দিয়ে ঢাকনা দিয়ে ওভেনে বেক করতে দিব। তো যেহেতু মাছ, তো বেকে 450 ডিগ্রিতেই বেক করব। মাছের পাতুরিটা আমি ওভেনে দিয়ে রাখছি ফার্স্ট শেলফে। তো আমি বেক করতে দিচ্ছি 30 মিনিট। 30 মিনিট পর আপনাদের দেখাচ্ছি 450 ফারেনহাইটে 30 মিনিট। আমার চিকেন আসছে, চিকেন না, দেখছেন গরম স্টিমটা, এটা কেয়ারফুলি করি তারপর। আমার ফিশের পাতুরিটা কিন্তু হয়ে গেছে। ইলিশ মাছ পুরা এত গরম। আমি আপনাদের একটা দেখাই, এই যে আমি জানি এটা পারফেক্টলি বেক হয়েছে। এটা সাংঘাতিক গরম, আমি সরাই রেখে মাঝে মাঝে ভুলে ধরে ফেলাই, তো হাতটা পুড়ে যাবে। দেখেন ওভেনে ইলিশ মাছের পাতুরি, মানে লাউ পাতা, আমি সব ভুলে যাই, লাউ পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি করছি ওভেনে। তো সহজে একদম তেল কম ছাড়া। তো দেখি আমার কেমন হয়েছে, বিসমিল্লাহ। একটু খুলে দেখি, পাতা কিন্তু সিদ্ধ হয়েছে উপর থেকে। তো মাছটা, ও মাই গুডনেস, আলহামদুলিল্লাহ পারফেক্টলি হয়েছে, মানে সেই। আপনাদের একদম মাত্র উঠাইছি, আমি শুধু কাইটা দেখাই, এত গরম, মানে দেখেন। তো দেখি যে কেমন টেস্টটা কেমন। আপনারা তো ভাববেন ও উল্টা পাল্টা রেসিপি শেয়ার করে মানে মজা না, বাট আমি মজা না হলে বলে দেবো যে মজা না। কাটা, বিসমিল্লাহ। বিলিভ করেন অনেক মজা হয়েছে। এটা যে আমি মাস্টার্ড কেচাপ দিয়ে করছি, মানে বোঝাই যায় না, ইয়ামি হয়েছে, সেই লেভেলের মজা হয়েছে।